বলছেন, উনি নিজে বলছেন যে তাআল্লামতুল আদাবা 30 সানা ওয়া তাআল্লামতুল ইলমা 20 সানা। 30 বছর আমি শুধু শিখেছি যে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়। মানে ওনার জ্ঞান অর্জন করার মধ্যে এই প্রসেসিংটা দীর্ঘ সময় ছিল যে আমাকে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এবং আদম আলাইহিস সালাম মানব জাতির পিতা, তাকে সবার আগে সৃষ্টি করা হয়েছিল। এই কথাটা মহান আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। উনি যে জায়গাগুলোতে আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পর্কে বিস্তারিত বিবরণ দিয়েছেন, তার মধ্যে একটি জায়গা হচ্ছে আমরা সবাই জানি এবং কোরআনেও আমরা ওই আয়াতগুলো পড়েছি, সেটি হচ্ছে সূরা বাকারার শুরুতে, যেখানে আমাদের এখানে যারা ছাত্র ভাই আছে তারাও জানে, যেখানে মহান আল্লাহ তাআলা কথা শুরু করেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা দিয়ে। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে উনি নিজের 2 হাতে সৃষ্টি করেছিলেন। আদমকে উনি মাটি থেকে সৃষ্টি করেছিলেন। এই বিষয়গুলো আমরা জানি। তা আমাদের ওই বিষয়টা উদ্দেশ্য নয় যে মহান আল্লাহ তাআলা আদমকে কি থেকে সৃষ্টি করেছেন, বরং মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এইখানে কয়েকটা বিস্ময়কর বিষয় ঘটেছে, যে বিস্ময়কর বিষয়গুলো আমাদের আলোচনার সাথে আজকে জড়িত। সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন উনি ফেরেশতাদের সামনে বলেছিলেন যে আমি আদমকে সৃষ্টি করব। তখন আমরা এটা জানি যে ফেরেশতারা বলল যে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার ইবাদত করি, তাহলে আপনার আদমকে সৃষ্টি করার কি দরকার? মানে আপনি যদি আদমকে ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে আমরা ফেরেশতারা তো আপনার ইবাদত করি, সুতরাং আদমকে সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা তাদের কথা না শুনে আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরের একটা কথা আপনারা সবাই জানেন যে মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। মহান আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তখন মহান আল্লাহ তাআলা আদমকে ওয়াআল্লামা আদামাল আসমাআ, যে মহান আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন আল আসমা আকুল্লাহা। আরবিতে ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। এখানে যেহেতু সাধারণ মানুষও আছেন, এই জন্য আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ইসিম শব্দের অর্থ হচ্ছে নাম। আর বাংলায় যেরকম আমরা একবচন বহুবচন বলি, দ্বিবচন বলি, ঠিক ওই রকম আরবিরও একবচন বহুবচন হয়। তো আরবির ইসিম শব্দের বহুবচন হচ্ছে আসমা। তো যখন বহুবচন বলা হয় তখন অনেক মানুষ, যেমন আমি যদি আমার কথার মধ্যে বলি যে মানুষেরা, তাহলে এখানে বুঝাবে যে অনেক মানুষের কথা বলা হচ্ছে। তাহলে প্রথমে এইখানে মহান আল্লাহ তাআলা আদমকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, নাম শিখিয়েছেন। এটা বলার সময় উনি বলেছেন যে নাম সমূহ, মানে অনেক নাম শিখিয়েছেন। এইটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যখন মহান আল্লাহ তাআলা আসমা বহুবচন ব্যবহার করলেন, তখন এখানে আরবিতে আরেকটা জিনিস ঘটেছে। সেটা হচ্ছে যে আসমা, এই বহুবচনের আগে একটা আলিফ আছে আর একটা লাম আছে, দিয়ে শব্দটা হয়েছে আল আসমা। আমরা যখন বাংলায় বলি যে সব মানুষেরা, সকল মানুষেরা, সব বই এই লাইব্রেরিতে আছে, যে আমরা সব বই, সকল বই, সব ধরনের কাজ কম্পিউটার করতে পারে, যে সব ধরনের কাজ, এই যে সব অনুবাদ আমরা করছি, আরবিতে এই সব অনুবাদটা করে হচ্ছে আল, এই অক্ষরটা, এই 2টা অক্ষর। তাহলে এইখানে একে তো ইসিম শব্দটাকে বহুবচন করা হয়েছে, মানে নাম, অনেক নাম। আবার ওই শব্দের শুরুতে আলিফ লাম নিয়ে আসা হয়েছে, মানে সব, মানে সকল ধরনের নাম। এই 2টা স্তর যখন পার হয়েছে, তখন আরো একটা বিষয় ঘটেছে। সেটা হচ্ছে কি, আরবিতে একটা শব্দ আছে কুল্লুন। কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, মানে সকল কিছুই, প্রত্যেকটা জিনিস সিঙ্গেল সিঙ্গেল, একটা একটা করে বোঝানোর জন্য আরবিতে কুল্লুন শব্দটা ব্যবহার হয়। তো আল্লাহ তাআলা একবার তো ইসিমকে বহুবচন করে বলেছেন আসমা, তারপরে সেটাকে আরো ব্যাপক করার জন্য তার শুরুতে আল আসমা নিয়ে এসেছেন আলিফ লাম সব।
ওইটাকে আবার আরো বড় করার জন্য কুল শব্দ ব্যবহার করেছেন। মানে এমন কোনো জ্ঞান নাই যেইটা মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেন নাই, শিখাননি। মানে পৃথিবীর শুরু থেকে নিয়ে শুরু করে পৃথিবীর আদি মানে অন্ত পর্যন্ত মানুষ যা কিছু করবে তার সকল কিছুর জ্ঞান মহান আল্লাহ তাআলা আদমকে শিখিয়েছেন। এখানে আরো একটা মজার জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা যখন আদমকে সবকিছু শিখালেন, তখন আপনারা জানেন যে মহান আল্লাহ তাআলা ওই জিনিসগুলোকে আবার ফেরেশতাদের সামনে পেশ করলো। তারপরে ফেরেশতাদেরকে বলল যে হে ফেরেশতা বলো তো এইটা কি, এইটা কি, এইটা কি, এইটা কি। তো ফেরেশতারা বলতে পারলো না। আপনারা এই কথাগুলো শুনেছেন এবং জানেন। তো ওইখানে পেশ করার আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যে সুম্মা আরাদাহা আলাল মালাইকা, আইন রা দাদ, তিনটা অক্ষরে একটা শব্দ তৈরি হয়েছে। আরাদা শব্দের অর্থ কি? আরাদা শব্দের অর্থ হচ্ছে যখন কোনো কিছুকে দৃশ্যায়িত করে পেশ করা হয়। মানে কোনো কিছু যখন আমার পকেটে একটা কলম আছে, আমি হয়তো একটু বেশি ভেঙে ভেঙে বলছি যেহেতু এখানে অনেক ছোট ছাত্ররাও আছে এবং আমাদের অনেক গ্রামের মানুষও আছেন। যখন আমার ধরেন আপনি একটা দোকানে গেছেন, সেই দোকানের কিছু জিনিস ডিসপ্লেতে মানে সামনে সাজানো থাকে, আর কিছু জিনিস ভেতরে বক্সের মধ্যে থাকে যেটা দেখা যায় না। তো যতক্ষণ পর্যন্ত না কোনো জিনিসকে ডিসপ্লেতে সাজানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আরবিতে সেটাকে আরাদা বলা হয় না। আরাদা মানে কোনো কিছুকে সামনে পেশ করা, মানে সশরীরে ওইটাকে পেশ করতে হবে, মানে ওইটাকে দেখা যেতে হবে আরবিতে। তো মহান আল্লাহ তাআলা বলেন যে সুম্মা আরাদা, যত নাম আদমকে আল্লাহ শিখিয়েছেন সব জিনিস আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করে দিয়েছেন, সব জিনিস। এই আয়াতে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওই দিন হয়তো আল্লাহ তাআলা ফ্যানের যেটা মূল ম্যাটেরিয়ালস, এসির যেটা মূল বস্তু, বিমান যুদ্ধ বিমানের যেটা মূল বস্তু, উড়োজাহাজের যেটা মূল বস্তু, সকল কিছুই সেই দিন মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পেশ করেছিলেন। এবং দেখা গেছে সেই দিন লাইট থেকে নিয়ে শুরু করে সব কিছু দেখা গেছে এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন এগুলোর তোমরা নাম বলো। তখন ফেরেশতারা কি বললো যে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন আমরা তা জানি, আপনি তো আমাদেরকে এটা শিখান নাই, আমরা এটা জানি না। তখন মহান আল্লাহ তাআলা আদমকে বললেন যে আম্বিউহুম বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, হ্যাঁ আদম তুমি এইগুলোর নাম, সব নাম বলে দাও, যে এটা ফ্যান, এটা লাইট, এটা হচ্ছে ইঞ্জিন, এটা দিয়ে উড়োজাহাজ ওড়ে, এটা হচ্ছে মেমোরি কার্ড, এটা দিয়ে মোবাইল চলে, এটা হচ্ছে ডিসপ্লে, এগুলো সব মিলিয়ে মোবাইল তৈরি হয়, এটা টেলিফোন। তখন আদম একদিক থেকে সব বলা শুরু করলো। এই ঘটনাটুকু আপনারা জানেন। এখানে ঘটনা বলাটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য কি, যে মহান আল্লাহ তাআলা আদমকে যখন প্রথম সৃষ্টি করলেন, তো মহান আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে তো এইটা বলতে পারতেন যে হে আদম, আমি তোমাকে এই পৃথিবীর সকল ধন সম্পত্তি দিয়ে দিলাম, যাও এই পৃথিবীর যত হীরা জহরত মাণিক্য আছে সব তোমার, এই দেখো এগুলোর বিশাল বিশাল পাহাড়ের মালিক তোমাকে বানাই দিলাম, এগুলো সব স্বর্ণের পাহাড়, এগুলো হচ্ছে হীরার পাহাড়, এগুলো হচ্ছে মুক্তার পাহাড়, এগুলো তোমাকে দিলাম। কিন্তু মহান আল্লাহ তাআলা এটা করেননি। আবার মহান আল্লাহ তাআলা এটাও বলতে পারতেন আদমকে যে হে আদম শোনো, জিবরিল আমিনের তো এতগুলো পাখা আছে, সে চাইলে এত কিছু করতে পারে, মিকাইলের এত বেশি শক্তি আছে, যাও আমি তোমাকে জিবরিল আর মিকাইলের চাইতে বেশি শক্তি দিয়ে দিলাম। আচ্ছা শোনো, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে, ধরেন বিজ্ঞানের ভাষায় সবচেয়ে শক্তিশালী প্রাণী হচ্ছে তিমির, ডাইনোসর, ঠিক আছে, তোমাকে আমি ডাইনোসর এবং তিমির সমান বিশাল শরীর দিয়ে দিলাম। কিন্তু মহান আল্লাহ তাআলা এগুলোর একটাও করেন নাই। উনি কি করেছেন? সামান্য ছোট্ট একটা জিনিস উনি মানুষকে দিয়েছেন, আদমকে দিয়েছেন। সেটা কি? জ্ঞান। মানে এই পৃথিবীর হীরা জহরত, তেল, সোনা দানা, বম, সব কিছুতে যা না শক্তি আছে তার চাইতে বেশি শক্তি কিসে আছে? জ্ঞানে আছে। তাহলে মহান আল্লাহ তাআলা আদমকে সর্বপ্রথম, মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা দিয়েছিলেন কোরআনের বর্ণনা অনুযায়ী, সেটা মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা যে জিনিসটা দিয়েছিলেন সেটা হচ্ছে জ্ঞান। আচ্ছা, পরের অংশে আসি।
মহান আল্লাহ তাআলা যখন আদমকে জ্ঞান দিয়ে দিলেন, তখন মহান আল্লাহ তাআলা আদমকে, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আদমের জ্ঞান প্রমাণ হয়ে গেল, ফেরেশতারা জিনিসগুলোর নাম বলতে পারলো না, আর আদম নাম বলতে পারলো। ইলমে যখন আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে কি বললেন? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, হে ফেরেশতারা, তোমরা সবাই আদমের সিজদা করো। সব ফেরেশতাকে মহান আল্লাহ তাআলা আদমের সিজদা করতে বললেন। এই সিজদাটা ছিল সম্মানের সিজদা, এটা ইবাদতের সিজদা না, আমরা সবাই জানি। এটা ছিল সম্মান এবং তাকরীমের সিজদা। তো সম্মান এবং তাকরীমের সিজদাটা কেন ছিল? আদমকে মহান আল্লাহ তাআলা নিজের দুই হাতে সৃষ্টি করেছেন, এই জন্য ছিল। আদম আল্লাহ তাআলার দুনিয়াতে পাঠানো আল্লাহ তাআলার পক্ষ থেকে খলিফা, এই জন্যও ছিল। আবার এই জন্যও ছিল যে মহান আল্লাহ তাআলা আদমকে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। এই অংশে যে সারমর্মটা ফুটে ওঠে, সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা মানুষকে যে জিনিসটা দিয়েছেন সেটা হচ্ছে জ্ঞান। এখন কোনো মানুষ যদি এই জ্ঞান অর্জন করতে পারে, তাহলে পুরো পৃথিবী তার সামনে সিজদায় অবনত হবে। মানে আপনার সামনে সরাসরি সিজদা করা মানে তো সিজদা না, আপনার মানুষ কথা শুনছে, এটাও সিজদা। মানে আপনি যদি জ্ঞানে শ্রেষ্ঠ হয়ে যেতে পারেন, তাহলে সারা পৃথিবীর সকল মানুষ আপনার সিজদা করতে বাধ্য, সারা পৃথিবীর সকল মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য। তো ইসলাম জ্ঞানটাকে এই জায়গায় নিয়ে গেছে, মানে ইসলামে সবার উপরে হচ্ছে জ্ঞান। আজকেও যদি আমরা দেখি, ধরেন আজকে আমরা আমেরিকার কথা বলি, চায়নার কথা বলি, অথবা জাপানের কথা বলি, জার্মানের কথা বলি, অথবা ইসরায়েলের কথা বলি, অথবা ইংল্যান্ডের কথা বলি, এগুলোর সকল কিছুর পিছনে কি আছে? জ্ঞান আছে। মানে আপনি হয়তো ভাবছেন যে আমেরিকার অনেক শক্তি, ওকে ঠিক আছে, আমেরিকার অনেক শক্তি, কিন্তু শক্তির পেছনের জিনিসটা কি? জ্ঞান। আপনি যদি বলেন চায়না টেকনোলজিতে অনেক উন্নত, তারা যে যুগে বসবাস করে, তাদের দেশে গেলে মনে হবে যে তারা আমাদের চাইতে 30 থেকে 50 বছর আগে আছে, মানে তারা এত আধুনিক এবং এত উন্নত। তাহলে চায়না এত আধুনিক এবং এত উন্নত কেন? জ্ঞানের কারণে। সারা পৃথিবীতে ইসরায়েলের এই যে প্রতাপ, সেটা কেন? ইসরায়েলের জ্ঞানের কারণে। সারা পৃথিবীতে বিজ্ঞান চর্চা করছে কারা? অমুসলিমেরা। সারা পৃথিবীতে জ্ঞান চর্চা করছে কারা? অমুসলিমেরা। আপনার কাছে যতই সোনা দানা থাক না কেন, সোনা দানা কি মুসলমানদের কাছে কম আছে? এই পৃথিবীর সবচেয়ে বেশি ধন সম্পদ এবং অর্থ সম্পত্তি মুসলমানদের কাছে আছে। মুসলমানদের যে আফ্রিকার অঞ্চল, আমরা যেগুলোকে উগান্ডা বলি, অথবা ঘানা বলি, অথবা মালি বলি, এই যে আফ্রিকার বৃহত্তর অঞ্চল, এই পুরো আফ্রিকার বৃহত্তর অঞ্চল হচ্ছে খনিজ পদার্থে পরিপূর্ণ। আর আফ্রিকার পুরো মহাদেশ হচ্ছে মুসলমানদের মহাদেশ। মালি নামে একটা এলাকা আছে আফ্রিকায়, যেটা মুসলমানেরা প্রায় 1000 বছর শাসন করেছে। এখানে 1000 বছরের খেলাফত ছিল মুসলমানদের। এই অঞ্চলে ব্যাপক অর্থ সম্পত্তি আছে। সারা পৃথিবীর 60%-এরও বেশি তেল আছে সৌদির আরামকো কোম্পানির কাছে। সারা পৃথিবী তেলের উপর দিয়ে চলে। এই যে মাঝখানে তেল ছিল না, বাংলাদেশে যে কি হাহাকার একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটা আপনারা দেখেছেন। এই তেল কাদের কাছে আছে? এই তেল আছে সব মুসলিম দেশগুলোর কাছে। অর্থ সম্পত্তি তো আমাদের কাছে আছে, কিন্তু আমরা কি এই পৃথিবীর রাজা? আমরা এই পৃথিবীর রাজা না। এই পৃথিবীর সকল মানুষেরা আমাদেরকে সিজদা করে না। আমরা আজকে যতই মনে করি না কেন যে আমাকে বড় ব্যবসায়িক কেন্দ্র বানাতে হবে, আমি সেটা দিয়ে ব্যবসা করব, সেটা দিয়ে টাকা উপার্জন করব, এটা দিয়ে জাস্ট টাকা উপার্জন হবে, বিলাসিতা হবে, আর বড় কোনো কিছু হবে না। আপনি যদি এই সমাজের বাস্তবিক ক্ষমতার কেন্দ্রে যেতে চান, বাস্তবিক ক্ষমতাশীল হতে চান, তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করলে সারা পৃথিবী আপনাকে সিজদা করবে। তো ইসলাম দেখিয়েছে যে জ্ঞানের মর্যাদা কত বেশি। এই জন্য এখানে একটু কথা বলে রাখি যে আজকাল আমাদের শাসকেরা বা আমাদের সরকারেরা মাঝে মাঝেই মধ্যযুগীয় শব্দ বলে ট্রল করছে যে আমরা কি আবার মধ্যযুগের ন্যায় বর্বরতা,
কোথাও মানুষকে যখন পিটানো হচ্ছে তখন আমাদের সরকারপন্থীরা বলছে যে এটা মধ্যযুগীয় বর্বরতা। যখন কেউ ধর্ষকের রজমের মাধ্যমে শাস্তি চাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে মধ্যযুগীয় বর্বরতা। মধ্যযুগ মানে কি? মধ্যযুগ মানে হচ্ছে যেই সময় মুসলমানেরা মুসলিম বিশ্ব শাসন করেছে। এখন যেই সময় মুসলমানেরা মুসলিম বিশ্ব শাসন করেছে সেই সময় মুসলমানদের পরিবেশ কি ছিল? আপনি যদি মুসলমানদের পুরো ইতিহাস দেখেন তাহলে মুসলমানদের পুরো ইতিহাস হচ্ছে জ্ঞান অর্জনের ইতিহাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন প্রথম ওহী নাজিল হচ্ছে তখন সেই ওহীটা কি? সেই ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আছে। এক, ইকরা বিসমি রাব্বিক, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে। খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, মানে জ্ঞানের দুইটা ধারা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার প্রতিপালকের নামে। খালাকা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আচ্ছা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আলাক থেকে, জমাট বাঁধা রক্ত থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার মায়ের গর্ভে 9 মাস 10 দিন এগুলো রেখে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাখার পরে মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। তো এই ঘটনার মধ্যে কি আছে? এই ঘটনার মধ্যে এইটা আছে যে ইসলামের জ্ঞানের দুইটা ধারা। ইসলামের জ্ঞানের প্রথম ধারা হচ্ছে দ্বীনের ধারা, মানে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে প্রথমে প্রত্যেক মানুষকে সবার আগে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এবার একজন মানুষের যখন দ্বীনের জ্ঞান অর্জন হয়ে যাবে খালাক, তখন সে খালাকার জ্ঞান অর্জন করবে। মানে মহান আল্লাহ তাআলা কিভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, মহান আল্লাহ তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ এখানে কিভাবে প্রযুক্তিতে উন্নত হবে, মানুষ এখানে কিভাবে মহান আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করবে, সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি মুসলমানদের যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, রাসূল সাল্লামের পরের দীর্ঘ এই অঞ্চলে যান, যখন মুসলমানেরা বর্তমান সিরিয়ায় শাসন করছিল, যখন মুসলমানেরা বর্তমানে স্পেন, এই যে এখন ফুটবল খেলা নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা হচ্ছে, আমরা হয়তো এখন স্পেনকে ফুটবল খেলার জন্য চিনি, কিন্তু স্পেনে এক সময় মুসলমানদের জ্ঞানের কেন্দ্র ছিল। তো মুসলমানদের ইতিহাসটা ছিল জ্ঞানের ইতিহাস। যতদিন মুসলমানদের কাছে জ্ঞান চর্চা ছিল, আবারও বলছি, যতদিন মুসলমানদের কাছে জ্ঞান চর্চা ছিল ততদিন মুসলমানেরা পুরো পৃথিবীর উপরে শাসন করেছে। ততদিন আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে মুসলমানদের ইতিহাস কি যুদ্ধ বিগ্রহের ইতিহাস, মুসলমানদের ইতিহাস কি জিহাদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস কি লড়াইয়ের ইতিহাস না। মুসলমানেরা জিহাদ করেছে এই কথা ঠিক, মুসলমানেরা যুদ্ধ করেছে এই কথা ঠিক, কিন্তু যুদ্ধের চাইতেও মুসলমানদের সবসময় যে জায়গাতে ফোকাস ছিল যেটা হচ্ছে জ্ঞান। মুসলমানেরা যখনই কোনো শাসক ছোট্ট একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে তখন সেখানে তারা একটা মাদ্রাসা বানাইছে। যখনই মুসলমান শাসকেরা একটু স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পেরেছে সেখানে তারা আলেম, ওলামা, কবি, সাহিত্যিক, জ্ঞানী, বিজ্ঞানীদেরকে একত্রিত করেছে। এমনকি আমাদের ভারত উপমহাদেশে যে অস্থিতিশীল শাসন ব্যবস্থা ছিল, এই ভারত উপমহাদেশেও আমাদের শাসকেরা আলেম, ওলামা, বিজ্ঞানীদেরকে একত্রিত করেছেন। পুরো মুসলমানদের ইতিহাসই হচ্ছে জ্ঞানের ইতিহাস। আপনি যদি, এবং সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যে মুসলমানদের এক সাম্রাজ্যের পরে ধরেন প্রথমে খোলাফায়ে রাশেদার পতন হয়েছে, মানে খোলাফায়ে রাশেদদের যুগ শেষ হয়েছে, তারা মারা গেছে। তারা মারা যাওয়ার পরে এখানে আসছে উমাইয়ারা, মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরেরা। মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের বংশধরদের যখন পতন হয়েছে তখন এখানে এসেছে আব্বাসীয়রা। আব্বাসীয়দের মধ্যবর্তী সময়ে মুসলমানদের উত্থান হয়েছে স্পেনে। এরপরে মুসলমানদের উত্থান হয়েছে অটোমান সাম্রাজ্যের ওসমানীয়দের শাসন আমলে। তো ওসমানীয়দের পরে মুসলমানদের আর নতুন করে উত্থান হয় নাই। তো মুসলমানদের যখনই পতন হয়েছে তখনই নতুন করে উত্থান হয়েছে অন্য কোনো জায়গায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মুসলমানদের জ্ঞানের যে চর্চা সেটা চলমান থেকেছে। এক জায়গায় পতন হয়ে গেছে, আর এক জায়গায় উত্থান ঘটে গেছে। আর এক জায়গায় ইমানের জ্ঞান অর্জন হয়েছে, ইসলামের জ্ঞান অর্জন হয়েছে, দিন, তাকওয়া, পরহেজগারিতা এগুলো মানুষ শিখেছে। তখন ওখানে মানুষ মনে করেছে যে আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে। এইটা যখন প্রতিষ্ঠা হয়ে গেছে তখন মুসলমানেরা মনে করেছে যে আমাদেরকে দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে। তখন সেখানে মুসলমানরা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে।
কিন্তু অটোমান সাম্রাজ্যে এই জায়গাটাই অন্য শাসনামলগুলোর চাইতে কম। এই জন্য যখন অটোমান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ করেছে, অটোমান সাম্রাজ্য যখন ফ্রান্সদের সাথে যুদ্ধ করেছে, তখন এই যুদ্ধগুলোতে অটোমান সাম্রাজ্য টিকতে পারেনি। কেননা আপনার কাছে তো ইনোভেশন নাই, আবিষ্কার নাই। তাদের কাছে শক্তিশালী কামান তৈরি করেছে, তারা শক্তিশালী কামান দিয়ে আপনার উপর হামলা করেছে, আপনি পরাজয় হয়েছেন। শক্তিশালী গুলি আবিষ্কার করেছে, সেটা দিয়ে আপনার উপর হামলা করেছে, আপনার পরাজয় হয়েছে। কিন্তু আপনি তো গবেষণা করেননি যে আমি শক্তিশালী কামান কিভাবে বানাবো, আপনি তো গবেষণা করেননি আমি শক্তিশালী গুলি কিভাবে বানাবো। আপনি কি করেছেন? বিলাসিতায় মত্ত হয়েছেন, তখন মুসলমানদের পতন হয়েছে। তো আমরা যদি ইসলামের পুরো ইতিহাসটাও দেখি, তো ইসলামের পুরো ইতিহাসেও শুধুমাত্র জ্ঞান চর্চার ইতিহাস আছে। এখানে আরো একটা কথা বলে রাখি, হয়তো আমাদের অনেকের বুঝে নাও আসতে পারে, তারপরেও আমি বলে রাখার জন্য বলে রাখছি। যেইটাকে মানুষ আজকে অন্ধকার যুগ বলছে, বারবার মধ্যযুগ বলে যেটাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, আপনাদের কাছে মধ্যযুগের আগের যুগ হচ্ছে গ্রিকদের যুগ, অ্যারিস্টোটল, প্লেটো এবং তাদের পরবর্তীদের যুগ। এখন কথা হচ্ছে যে অ্যারিস্টোটল, প্লেটো এদের যে পরের যুগ আছে বা গ্রিক সভ্যতার যে যুগ আছে, এই গ্রিক সভ্যতার যে জ্ঞান বিজ্ঞান আছে তাদেরও এটাতে অংশগ্রহণ আছে জ্ঞান চর্চায়। তো ওই জ্ঞান চর্চার পরে যে আধুনিক যে দুনিয়া এবং আধুনিক বিশ্ব, এই দুইটার মাঝে তো কোনো একটা ওসিলা ছিল। মানে ডাইরেক্ট তো অ্যারিস্টোটল আর প্লেটোর জ্ঞান ওইখান থেকে সরাসরি আধুনিক যুগে চলে আসেনি। মানে একবারেই তো ক্যামেরা আবিষ্কার হয় নাই, একবারেই তো মানুষ উঠতে শেখেনি, একবারেই তো মানুষ মহাকাশ সম্পর্কে গবেষণা করা শেখেনি। মাঝখানের তো স্তর আছে, এই স্তরে কারা ছিল? এই স্তরটাতে যদি আপনি খুঁজতে যান যে মাঝখানের স্তরে কারা আছে, তাহলে আপনি দেখবেন যে মাঝখানের স্তরে আছে মুসলমানেরা। মাঝখানের স্তরে পুরো বিশ্ব শাসন করেছে প্রায় লাগাতার 1000 বছর যাবৎ মুসলমানেরা। তাহলে 1000 বছর যাবৎ যদি পুরো বিশ্ব মুসলমানেরা শাসন করে থাকে, আর মুসলমানেরা যদি জ্ঞান চর্চাই না করে থাকে, তাহলে আজকে আপনারা এত আধুনিক হলেন কেমন করে? মুসলমানেরা জ্ঞান চর্চা করেছিল বলেই তো আপনারা আজকে এত আধুনিক। যেমন ক্যামেরার সর্বপ্রথম যে ধারণা, সেটা এসেছিল স্পেন থেকে। উড়োজাহাজের সর্বপ্রথম যে ধারণা, সেটা তৈরি হয়েছিল আব্বাস ইবনে ফিরনাসের মাধ্যমে স্পেনে। মহাকাশ গবেষণার যে চিন্তা ভাবনা, এটা সর্বপ্রথম তৈরি হয়েছিল আব্বাসীয় সালতানাতের শাসন আমলে বাগদাদে। এগুলোর স্তর আছে, তো মাঝখানের স্তরটাকে আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না। তো যখন ওইটা আমাদের আলোচ্য বিষয় না, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্ঞান, এবং একজন মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান অর্জন করা। একজন মানুষ হওয়ার পর থেকে নিয়ে শুরু করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা থেকে নিয়ে শুরু করে তার জ্ঞানের যাত্রা শুরু হবে, এবং জ্ঞান অর্জন করতে হবে। মানুষ হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে, একজন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি পরিপূর্ণ মুসলিমই হতে পারবেন না জ্ঞান অর্জন করা ছাড়া। সুতরাং এইটা বলার কোনো অপশন নাই যে ইসলামে জ্ঞানকে অবহেলা করা হয়েছে, বরং প্রত্যেক মুসলিমের উচিত জ্ঞান অর্জন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেটা আমাদের সবার ক্ষেত্রে এই সমস্যা আছে, আমাদের যুবক শ্রেণীরা যখন একটু সুযোগ পায় তখন মোবাইলে গেম খেলে, আমরা যখন একটু সুযোগ পাই তখন আমরা মোবাইলে রিলস দেখি, আমরা যখন একটু সুযোগ পাই তখন আমরা গল্প, অহেতুক কার্যকলাপে নিজেদের সময় ব্যয় করি। এই জিনিসটাই যদি আপনি ইউরোপিয়ানদের মাঝে খোঁজার চেষ্টা করেন, আপনি যদি উন্নত বিশ্বে খোঁজার চেষ্টা করেন, তাহলে তাদের মাঝে দেখবেন যে আমরা যেই সময়টা মোবাইল ব্যবহার করার মাধ্যমে নষ্ট করি, তারা সেই সময়টা বই পড়ার মাধ্যমে ব্যয় করে। আপনি যতই উন্নত হতে চান না কেন, আর আপনি যতই বড় বাজেট দেন না কেন, আপনার সমাজে যদি আপনি জ্ঞানকে আম না করতে পারেন, জনসাধারণের মাঝে জ্ঞান যদি ছড়িয়ে দিতে না পারেন, এখন ধরেন, আচ্ছা জ্ঞান ছড়িয়ে দেওয়া মানে কি? জ্ঞান ছড়িয়ে দেওয়া মানে সারা বাংলাদেশে আমি প্রাইমারি স্কুল করলাম, এটা জ্ঞান ছড়িয়ে দেওয়া? জ্ঞান ছড়িয়ে দেওয়া মানে আমি সারা বাংলাদেশে অসংখ্য কলেজ বানালাম, এটা জ্ঞান ছড়িয়ে দেওয়া? সারা বাংলাদেশে আমি পুরো বিশ্ববিদ্যালয়গুলোর জন্য 12,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলাম, এটা হচ্ছে জ্ঞান ছড়িয়ে দেওয়া? এটা জ্ঞান ছড়িয়ে দেওয়া না। আপনারা তো বিশ্ববিদ্যালয় করেছেন আজ থেকে 70 বছর আগে, কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়গুলোর আউটপুট কি? আপনাদের কলেজগুলোর আউটপুট কি? মানে আমাদের এই কলেজগুলো, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে কি দিয়েছে? কতটুকু দিয়েছে? দেওয়ার মাত্রা কতটুকু? কিছুই না।
তাহলে শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এগুলো করলে হবে না, বরং এগুলোতে যেন জ্ঞান চর্চা হয় সেইটার ব্যবস্থা করতে হবে। আপনারা এখানে আবার এক শ্রেণীর মানুষ বলবে যে তাহলে আমাদেরকে ধারণা তৈরি হবে, বা আমাদের মাদ্রাসার ছাত্ররাও মনে করতে পারে যে যেহেতু মুসলমানেরা মানে জ্ঞান চর্চা করতে হবে, বিজ্ঞান চর্চা করতে হবে, তাহলে তো আমাদের মাদ্রাসায় পড়ার দরকার নাই, আমাদের স্কুলে পড়তে হবে, আমাদের বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, আমাদের কলেজে যেতে হবে। বাংলাদেশের স্কুল কলেজে পড়ে কয়টা বিজ্ঞানী তৈরি হয়েছে? বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বাংলাদেশের কলেজগুলোতে পড়ে, বাংলাদেশের যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনগুলোতে পড়ে কয়জন ছাত্র প্রকৃত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে? হয় নাই। সুতরাং মানে মাদ্রাসাকে ছোট করে দেখার আর স্কুল কলেজকে মহান বড় করে দেখার মতো পরিবেশ বাংলাদেশে তৈরি হয় না। বাংলাদেশে দুইটাই ক্লবস ব্যর্থ অবস্থায় আছে। আপাত দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে মাদ্রাসার পরিবেশ একটু ভালো আছে, মানে ওদের যে মাকসাদ ছিল ওরা অন্তত ওই মাকসাদে কিছুটা হলেও সফল। আর আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর যে মাকসাদ ছিল, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যে আমরা সফল না। সুতরাং এই যে দীর্ঘ বাজেট, আপনাদের এই যে দীর্ঘ শিক্ষা ব্যবস্থা, এই যে এত স্কুল কলেজ করার আপনাদের পরিকল্পনা, ছাত্র যেন না ঝরে যায় এর জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া, এগুলো আপনি সবই করছেন। সব করে ছেলেটাকে যখন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন তখন আপনি ওই ছেলেটাকে রাজনীতিতে পুশিং করাচ্ছেন, রাজনীতিতে ঢুকাচ্ছেন, আর মাথাটা নষ্ট করে দিচ্ছেন। আর 4 বছরের অনার্স শেষ হতে সময় লাগছে 6 বছর, 7 বছর, 10 বছর। ও রাজনীতি না করলে হল পাবে না। মানে আপনি ওকে জ্ঞানের কথা বলে নিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, জ্ঞানের কথা বলে নিয়ে যাচ্ছেন কলেজে, কিন্তু বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে নিয়ে যাওয়ার পরে ওই ছেলেটার কি অবস্থা? পুরো সরকার ব্যবস্থা, পুরো সরকারের এই সিস্টেম ইচ্ছাকৃতভাবে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে রেখেছে। আমরা যতই উন্নত হওয়ার কথা বলি না কেন, আর আমরা যতই সংসদে বসে এই বিশাল 8-9 লক্ষ কোটি টাকার বাজেট ঘোষণা দেখে টেবিল চাপড়ায় না কেন, এগুলোর বিন্দু মাত্র মূল্যায়ন নাই, এগুলোর বিন্দু মাত্র মূল্যও নাই। মূল্য নাই কেন? ধরেন ভারত যদি মনে করে যে আগামীকাল আপনাকে দখল করবে, তো আগামীকাল আপনাকে দখল করে ফেলবে, সর্বোচ্চ 3 দিন লাগবে আপনাকে দখল করতে। সারা পৃথিবী যদি আপনাদেরকে তেল গ্যাস দেওয়া বন্ধ করে দেয়, আপনাদের কোনো কিছু চলবে না, সব অফ হয়ে যাবে। মানে আপনারা জাস্ট হাওয়ার উপরে ভাসতেছেন। তো হাওয়ার উপরে যারা ভাসছে তাদের এত উল্লাস করার কোনো কিছু নাই, বরং তাদের সমস্যা খোঁজার আছে। আর সেই সমস্যাটা হচ্ছে প্রকৃত পদ্ধতিতে আসল উপায়ে জ্ঞান অর্জন করা। ইসলাম সব সময় জ্ঞান অর্জনের কথা বলেছে। ইসলামে জ্ঞান অর্জনটা এত বেশি সূক্ষ্ম বিষয়, ইসলামে জ্ঞান অর্জনটা এত বেশি সূক্ষ্ম বিষয় যে ইসলাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে নিয়ত পরিশুদ্ধ করা, মানে আপনি কেন জ্ঞান অর্জন করবেন সেই উদ্দেশ্যটাও ইসলাম পরিচ্ছন্ন করার কথা বলছে। মানে ধরেন আমাদের সমাজের এখন সমস্যা কি? আমাদের সমাজের এখন সমস্যা হচ্ছে যে ডাক্তারি পড়তেছে, সে বিপুল পরিমাণ টাকা পয়সা খরচ করে ডাক্তার হয়েছে, সরকারি মেডিকেল কলেজগুলোতে চাকরি নিয়েছেও ধরেন টাকা পয়সা খরচ করে। আমাদের যে সমস্ত আমলারা সচিব হয়েছে অথবা অপর পর্যায়ে গেছে, তারাও যখন সচিব হয়েছে অথবা স্কুল কলেজগুলোতে চাকরি নিয়েছে তখন টাকা পয়সা খরচ করে চাকরি নিয়েছে। এখন যারা পুলিশ হয়েছে, যারা র্যাব হয়েছে, তারাও টাকা পয়সা খরচ করে পুলিশ হয়েছে এবং টাকা পয়সা খরচ করে র্যাব হয়েছে। সবাই জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করার পরে একটা করে পেশা গ্রহণ করেছে। তো এই পেশা গ্রহণ করার সময় আমাদের মানসিকতা কি হয়েছে? আমাদের মানসিকতা এটা হয়েছে যে আমি ডাক্তার, আমার ভিজিট থাকতে হবে, এত টাকা খরচ করে আমি ডাক্তার হয়েছি, এত বড় ডাক্তার আমি, আমার ভিজিট হইতে হবে 1000 টাকা। মানে আমার মনের মধ্যে আগে থেকেই দুনিয়া উপার্জনের চিন্তা। মানে যে ছেলেটা ডাক্তার হচ্ছে ও ভাবছে যে আমি যদি ডাক্তার না হই, আমি যদি হুজুর হই, তাহলে আমার রিজিকের ব্যবস্থা কোথায় হবে? আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে বড় ডাক্তার হওয়ার জন্য, একটা গাড়ি ঘোড়ায় চড়বো এই কারণে। আমাকে ভালো ইঞ্জিনিয়ার হতে হবে ভালো বেতনের একটা চাকরি নেওয়ার জন্য। আমি একটা ভালো কোম্পানিতে যদি ঢুকতে চাই তাহলে আমাকে ভালো পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি নিতে হবে। ইসলাম বলছে না। ইসলাম এত বেশি পরিশুদ্ধ করতে চেয়েছে জ্ঞানকে যে ইসলাম বলছে জ্ঞান অর্জন করার সময় তোমার নিয়ত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা থাকতে হবে। তাহলে এবার চিন্তা করেন, একজন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্টি করাটাকে জ্ঞান অর্জনের মূল উপাদান মনে করে ফেলে, যে আমি জ্ঞান অর্জন করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আগামীকাল থেকে আমাদের সকল পুলিশ ভাইয়েরা যদি মনে করে যে আমি
স্কুল কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে আমি এই চাকরিটা পেয়েছি। আমার এই স্কুল কলেজে পড়াশোনার পিছনে উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আমি আজকে পুলিশের চাকরি করছি। আমি যতটুকু পাই মানুষের খেদমত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। তাহলে কি সে সুদ মানে ঘুষ নিবে? আজকে যেই মানুষটা ডাক্তার হয়েছে, সে যদি মনে করতো যে আমি ডাক্তার হচ্ছি, ডাক্তার হওয়ার মাধ্যমে আমি সমাজ সেবা করব, এবং সমাজ সেবার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব, আমি আখিরাত উপার্জন করব, তাহলে কি সে 1000, 1500, 2000 টাকার ভিজিট রেখে গরিব মানুষের জন্য চিকিৎসাকে কঠিন করে দিত? দিত না। সে অন্তত তার 7 দিনের 1 দিন হলেও জনসাধারণের জন্য বের করতো, যেদিন সে ফ্রি চিকিৎসা করত। তো ইসলাম সবসময় চিকিৎসা করে, ইসলাম সবসময় সমস্যার সমাধান বের করে একদম রূপ জায়গায়, মানে মূলে। ইসলাম বলছে কি যে তোমরা জ্ঞান অর্জন করো, কিন্তু কেন জ্ঞান অর্জন করবা? আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করো। সারা পৃথিবীর, সারা বাংলাদেশের মুসলমানেরা যদি জাস্ট আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জ্ঞান অর্জন করা শুরু করে, এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই জ্ঞান অর্জনের সামনের পেশাটাকে গ্রহণ করে, তাহলে বাংলাদেশের 50% সমস্যার সমাধান হয়ে যাবে। 50% সমস্যারও যদি সমাধান না হয়, অন্তত 20-30% সমস্যার তো সমাধান হবে। তো ইসলাম এই কথাটা বলছে, এবং এই কারণে ইসলাম জ্ঞান অর্জন করাটাকে ইবাদতের জায়গায় নিয়ে গেছে। কেমন ইবাদতের জায়গায় নিয়ে গেছে? ইসলাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জন করে, কোনো ব্যক্তি যদি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সফর করে, জ্ঞান অর্জন করার চেষ্টা করে, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়াটাকে সহজ করে দেন। মানে এর চাইতে বড় জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় হতে পারে? মানে আজকে ধরেন বিভিন্ন এনজিও সংস্থা আমাদের গ্রামে যাচ্ছে, আমাদেরকে আধুনিক হওয়ার কথা বলে জ্ঞান অর্জন করতে বলছে, ছোট ছোট প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করছে, দিয়ে জ্ঞান অর্জন করার কথা বলছেন, আমাদের মন মানসিকতা মগজকে ধোলাই করার চেষ্টা করছে। এই যে জিনিসগুলো বাহিরের এনজিওগুলো করতেছে, এই জিনিসটা তো সবার আগে ইসলাম বলেছে। মানে ইসলামে এটা কোনো সাধারণ বিষয় না। ইসলামে জ্ঞান অর্জন করা হচ্ছে ইবাদত। মানে কেউ যদি জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করে, তাহলে সে জান্নাতে যাবে। কেউ যদি জ্ঞান অর্জন করে এবং জ্ঞান অর্জন করার চেষ্টা করে, তাহলে সে জান্নাতে যাবে। হ্যাঁ, অবশ্যই এইটা যে জ্ঞানটা হতে হবে দিনের জ্ঞান, জ্ঞানটা হতে হবে দিনের জন্য। কিন্তু আমরা এতটুকু বলতে পারি, কেউ যদি দুনিয়ার জ্ঞানও অর্জন করে এবং সেটাতে আল্লাহর সন্তুষ্টি এবং মুসলমানদের সেবা উদ্দেশ্য থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে সেটারও প্রতিদান দিবেন। কেন আমরা যদি আমাদের ইতিহাস দেখি, আমাদের যে সমস্ত ইমামগণ ছিলেন, আমি মানে বিজ্ঞানীদের কথা বলছি না, আমাদের যারা মুহাদ্দিস, আমাদের যারা মুফাসসির, তাদেরও চিকিৎসা সম্পর্কে জ্ঞান ছিল। চিকিৎসা মানে তিব্বে, আরবিতে চিকিৎসাকে বলা হয় তিব্বে। এখানে আমাদের হাদিস গ্রন্থে তিব্বে নববী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা বিজ্ঞান নামে একটা অধ্যায় আছে। তাহলে আমাদের মুহাদ্দিসিনে কেরামও তিব্বে নববী সম্পর্কে জানতেন। ওনারা সাধারণ দৈনন্দিন জীবনে চলাফেরা করার জন্য যে বৈজ্ঞানিক জ্ঞানের দরকার হয়, তারা সেটা অর্জন করতেন। সবচেয়ে মজার বিষয়, একদম কাছের উদাহরণ দেই। আপনারা সবাই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন। উনি অনেক পরিচিত মানুষ। উনি ঘড়ির মেকার ছিলেন, এইটা নিয়ে টিটকারি করে হানাফি সমাজ, মানে আমাদের হানাফি ভাইয়েরা। আমি মানে মাইন্ড করার জন্য বলছি না, একদম খোলামেলার জন্য, মানে খোলামেলাভাবে বলছি। উনি মুহাদ্দিস ছিলেন, ঘড়ির মেকার ছিলেন। এটা চমৎকার একটা বিষয় যে উনি একজন মুহাদ্দিস হওয়ার পাশাপাশি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। উনি একজন মুহাদ্দিস হওয়ার পাশাপাশি ওনার যে লাইব্রেরি ছিল, ওনার জীবনীতে আছে যে ওনার শরীর একটু বেশি ভারী ছিল, স্থূলকায় মানুষ ছিলেন, উনি মোটা মানুষ ছিলেন, বেশি উঠা বসা করতে পারতেন না। তো ওনার লাইব্রেরির ওপরের বইগুলো নামানোর জন্য উনি ওনার ঘরের মধ্যে একটা লিফট তৈরি করেছিলেন। সেই লিফটটা উনি নিজে তৈরি করেছিলেন। তো নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ নিজেও বিজ্ঞান চর্চা করতেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর জীবনীতে এসেছে যে উনি অনেক মোটা হওয়ার কারণে 40 দিন শুধু পানি পান করে থেকেছেন। পানি পান করে থাকাকে বর্তমান বিজ্ঞানের ভাষায়, আমাদের পরিচিত ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভাষায় কি বলে? ওয়াটার ফাস্টিং। শুধু এইটা না, বিখ্যাত একজন মুহাদ্দিস আছেন ইমাম আবু যুরআ আর রাজি রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় মুহাদ্দিস। ওনার জীবনীতে এসেছে যে উনি
সিরকা খেতেন, মানে যেটাকে এখন আমরা বলছি অ্যাপেল সিডার ভিনেগার, মানে হজম প্রক্রিয়াকে শক্তি রাখা, মানে ঠিক রাখার জন্য। তো আমাদের মুহাদ্দিসদের মাঝে দ্বীনের জ্ঞানের বাইরে চিকিৎসা বিজ্ঞান সম্পর্কেও জ্ঞান অর্জন করার মন মানসিকতা এবং চর্চা ছিল। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে যখন আমরা সবাই হারুন আর রশিদের নাম শুনেছি, খলিফা হারুন আর রশিদ তার আগে এবং তার পরের বাদশাদের একটা গবেষণাগার ছিল, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গবেষণাগার। মানে আজকে যেমন আমাদের স্বপ্ন হচ্ছে যে আমরা অক্সফোর্ডে যাব, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা হার্ভার্ডে যাব, আমাদের অনেকের স্বপ্ন হচ্ছে আমরা MIT-তে যাব, ঠিক ওই সময়ে মানুষ মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ওই সময় তো হিন্দুদের কথা নাই, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে একটা আগ্রহের জায়গা ছিল। ওই যুগের অক্সফোর্ড গবেষণাগার বা অক্সফোর্ড ইউনিভার্সিটি হচ্ছে বাদশাহ হারুন আর রশিদের প্রতিষ্ঠা করা একটা গবেষণাগার, হাউস অব উইজডম, যেটাকে বলা হয় বাইতুল হিকমা। ওই বাইতুল হিকমার যে পড়াশোনার সিস্টেমটা ছিল, সেই পড়াশোনার সিস্টেমটা কি ছিল? পড়াশোনার সিস্টেমটা ছিল যে একটা ছাত্র বাগদাদের মাদ্রাসা বা বাগদাদের মসজিদগুলোতে কোরআন পড়া শিখবে, বাগদাদের একদম গ্রামের মসজিদগুলোতে কোরআন পড়া শেখার পরে শহরে আসবে, সেইখানে তারা উসুলে ফিকহ, উসুলে হাদিস, মানে ইসলামের যে সমস্ত আপার জ্ঞান আছে সেগুলো, মানে একটু হাদিসের জ্ঞান, একটু ফিকহের জ্ঞান, একটু তাফসীর সম্পর্কে জ্ঞান, এগুলো অর্জন করবেন। এই জ্ঞানগুলো অর্জন করার পরে তারা হাউস অব উইজডমে বড় বড় গবেষকদের কাছে এখন জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং ভূগোলবিদ এগুলোর উপরে জ্ঞান অর্জন করবে। মানে সরাসরি ইসলামী শিক্ষা ব্যবস্থায় ডাইরেক্ট চিকিৎসা বিজ্ঞানে ঢোকার কোনো সিস্টেম ছিল না, ডাইরেক্ট ভূগোল বিদ্যায় ঢোকার কোনো সিস্টেম ছিল না, ডাইরেক্ট জ্যোতির্বিজ্ঞানে ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। বরং ইসলামের স্তর ছিল যে সবার আগে কোরআন পড়া শিখতে হবে, তারপরে ইসলামের যেগুলো নর্মাল মাসাইল, সাধারণ মাসাইল, দৈনন্দিন জীবনে চলার জন্য যে মাসাইলগুলো লাগে সেগুলোতে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞানটা যখন অর্জন হয়ে যাবে তখন এবার আপনি ডাক্তার হবেন, আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ার হবেন, আপনি জ্যোতির্বিজ্ঞানী হবেন, সেই অপশানগুলো তৈরি হতো। এবং এই সিস্টেম স্পেনেও ছিল এবং এই সিস্টেম বাগদাদেও ছিল। সুতরাং কোনোভাবেই ইসলামে দুনিয়াবি জ্ঞান অথবা দ্বীনের জ্ঞানকে অবহেলা করার কোনো অপশন নাই। আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে যেই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। এই পয়েন্টে আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা ইসলামে ইবাদত, এবং ইসলামে জ্ঞান অর্জন করাটা শুধু ইবাদত না, বরং ইবাদতের সাথে সাথে আরও একটা কথা ইসলাম, আমি শুরুতেই বলেছি, সেটা হচ্ছে ইসলামে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নিয়ত, কেন আমি জ্ঞান অর্জন করছি এই ইচ্ছাটা ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। মানে ইসলাম আপনাকে একজন পিওর জ্ঞানী হওয়ার জন্য উৎসাহ করে। এর পরের পয়েন্ট হচ্ছে যে ইসলাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে এত বেশি সতর্ক যে ইসলাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে আদব এবং শিষ্টাচার রক্ষা করার কথা বলে। আমি এখানে কথা দীর্ঘ করব না, এখানে আমি শুধু একটা বিখ্যাত উক্তি দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, উনি ইসলামের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন পণ্ডিত, যার নামে পরবর্তীতে পৃথিবীতে 4 মাযহাবের একটা মাযহাব মালিকি মাযহাব প্রচলিত হয়েছে, সেই ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো মালিক রাহিমাহুল্লাহকে ওনার মা বলছেন যে ইযহাব ইলা রাবিআতা ফাতাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি। রাবিআ ইবনে ফাররুখ হচ্ছেন মদিনার একজন বিখ্যাত ফাকিহ এবং তাবিঈ মানে তিনি সাহাবীদেরকে দেখেছেন। এবং মালিক রাহিমাহুল্লাহর উনি সরাসরি শিক্ষক, এবং তৎকালীন সময়ে মদিনার সবচেয়ে বড় পণ্ডিত হচ্ছেন রাবিআ রাহিমাহুল্লাহ। তো আনাস বিন মালিকের মা আনাস বিন মালিককে মাথায় পাগড়ি বেঁধে দিয়ে, কায়ানাত উম্মি তুআম্মিমুনি, আমার মা আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়ে আমাকে বললেন যে তুমি রাবিআর কাছে যাও, তাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি, তুমি তার কাছে শিষ্টাচার শেখো, তার কাছ থেকে জ্ঞান অর্জন করা যায়। আজকে আমাদের যুবকদের মাঝে, আমাদের ছাত্রদের মাঝে, স্কুল কলেজের পোলাপানদের মাঝে কিসের অভাব বলেন তো?
ম্যানার্সের অভাব, আখলাক চরিত্রের অভাব। এরাই যে একজন আরেকজনের উপরে ছুরি মারতেছে, কলেজে মারামারি করছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, একজন আরেকজনকে সেলের মধ্যে তুলে মানসিক টর্চার করছে। এগুলো কিসের অভাব? আদব এবং শিষ্টাচারের অভাব। তো ইসলামে জ্ঞান অর্জনটা কত গুরুত্বপূর্ণ যে ইসলামে শিষ্টাচারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে, মানে জ্ঞান অর্জন করার শিষ্টাচার। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, উনি নিজে বলছেন যে তাআল্লামতুল আদাবা 30 সানা ওয়া তাআল্লামতুল ইলমা 20 সানা। 30 বছর আমি শুধু শিখেছি যে কিভাবে জ্ঞান অর্জন করতে হয়। মানে ওনার জ্ঞান অর্জন করার মধ্যে এই প্রসেসিংটা দীর্ঘ সময় ছিল যে আমাকে কিভাবে জ্ঞান অর্জন করতে হবে, শিষ্টাচার, জ্ঞানের শিষ্টাচার রক্ষা করতে হবে। এখানে আরো একটা কথা আছে যে আমরা সবাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর নাম শুনেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ হচ্ছেন যার নামে হাম্বলি মাযহাব প্রচলিত আছে, উনি যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আহলি সুন্নতি ওয়াল জামা। আমরা সবাই ওনার নাম শুনেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদের মানুষ ছিলেন, ইসলামের ইতিহাসের সব মানে ওনার চেয়ে হাদিসের বড় হাফেজ আর কেউ ছিল না। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজলিসে 5000 মানুষ একসাথে দাস শুনত। মানে উনি যখন দাস দিতেন তখন 5000 মানুষ ওনার দার্সে বসত। তো সেই সময় তো মাইক ছিল না, তাহলে 5000 মানুষ ওনার দার্সে কেন বসত? 5000 মানুষ ওনার দার্সে শুধুমাত্র এই কারণে বসতো যারা সামনে, তারা হচ্ছে ছাত্র, তারা ওনার কাছ থেকে জ্ঞান শিখতো, আর বাকি সবাই আসতো ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে শিষ্টাচার শেখার জন্য। যে ইমাম আহমদ ইবনে হাম্বল কিভাবে কথা বলছে, ইমাম আহমদ ইবনে হাম্বল কিভাবে বসতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কিভাবে আরেকজন মানুষ যখন তাকে প্রশ্ন করছে তখন কিভাবে জবাব দিচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যে সমস্ত ছাত্ররা বসে আছে তারা কিভাবে বসে আছে, তাদের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলের আচার ব্যবহারটা কি। মানে জ্ঞান অর্জন, আপনি মানে ইসলামের জ্ঞান অর্জন যদি আপনি দেখেন তাহলে ইসলাম হচ্ছে পৃথিবীর অদ্বিতীয় ধর্ম। ইসলাম হচ্ছে পৃথিবীর অদ্বিতীয় দিন, যার চাইতে জ্ঞান অর্জন এবং জ্ঞান অর্জনের সিস্টেমকে আর কেউ গুরুত্ব দেয় নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, পৃথিবীর সবচেয়ে বেশি জ্ঞানের প্রতি গুরুত্ব আরোপকারী দিন এবং দিনের অনুসারীরা আজকে সবচেয়ে বেশি জ্ঞান বিমুখ। আবার বলছি কথাটা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি জ্ঞানের প্রতি গুরুত্ব আরোপকারী দিন এবং দিনের অনুসারীরা আজকে সবচেয়ে বেশি জ্ঞান বিমুখ পৃথিবীর ইতিহাসে। আর কোন ধর্মের শাসকেরা, আর কোন দিনের শাসকেরা এত বেশি দিনকে গুরুত্ব দেয় নাই যত বেশি গুরুত্ব ইসলামের শাসকেরা জ্ঞানকে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি এত কষ্ট করে জ্ঞান অর্জন করে নাই যত কষ্ট করে মুসলমানেরা জ্ঞান অর্জন করেছে। আর পৃথিবীর কোন জাতি জ্ঞান অর্জনকে এত সহজলভ্য করে নাই যত সহজলভ্য মুসলমানেরা করেছিল। সহজলভ্য কথাটা এখানে কেন আলাদা করে বললাম, আজকে আপনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যান, অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা কোর্সের মূল্য হচ্ছে 50 লক্ষ টাকা। ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা কোর্সের মূল্য হচ্ছে এরকম 40-50 লক্ষ টাকা, যেটা স্কলারশিপ পাওয়ার পরেও 20-25 লক্ষ টাকার নিচে পাওয়া যায় না। আর এক সময় মুসলমানেরা এই জ্ঞানগুলোই সারা পৃথিবীর মানুষকে ফিরিয়ে দিয়েছে। মুসলমানদের বড় বড় বিজ্ঞানীরা যখন স্পেনের স্পেলিয়া, স্পেনের কর্ডোভা, স্পেনের গ্রানাডায় বসে থেকে জ্ঞান বিতরণ করেছে, মুসলমানদের বিজ্ঞানীরা যখন বাগদাদের হাউস অব উইজডমে বসে থেকে জ্ঞান বিতরণ করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো মুহাদ্দিসিরা যখন মসজিদে বসে থেকে জ্ঞান বিতরণ করেছে, তখন সেই জ্ঞান বিতরণগুলো ছিল ফ্রি, উইদাউট পে, কোনো পরিশোধ ছাড়া। আজকে আমাদের সরকার বলছে যে আমরা নারীদের জন্য পুরো শিক্ষা সিস্টেম ফ্রি করে দিলাম। ইসলামের ইতিহাসে ইসলামের শাসকেরা পুরো শিক্ষা ব্যবস্থায় ফ্রি রেখেছিল। এর চাইতে বড় জ্ঞানের প্রতি আগ্রহী এবং জ্ঞানের প্রতি গুরুত্ব আরোপকারী কোনো জাতি আপনি খুঁজে পাবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমরা জ্ঞান অর্জন করি না। আমরা আমাদের ইতিহাসের জ্ঞান অর্জন করি না, আমরা আমাদের দেশের জ্ঞান অর্জন করি না, আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জ্ঞান অর্জন করি না, আমরা আমাদের ভাষার জ্ঞান অর্জন করি না, আমরা এইগুলো তো দূরে থাক, আমরা বিজ্ঞানের যে জ্ঞান সেটাও অর্জন করি না।
আমাদের দিনের যে জ্ঞান সেটাও আমরা অর্জন করি না। এই জাতি যদি আবার কোনোদিন তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, তাহলে আকীদা এবং দ্বীনের পরে এই জাতির যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান চর্চার প্রয়োজন। আকীদার বিশুদ্ধতার পরে এবং আল্লাহর প্রতি পূর্ণ অবিচল বিশ্বাস স্থাপনের পরে এবং আমল ইবাদতের পরে যে জিনিসটা এই জাতির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জ্ঞান, এবং সকল ধরনের জ্ঞান। এদের সব কিছুতেই খামতি আছে, সব কিছুতেই। এখানে কথা বললে অনেক কথা হবে। এরা জ্ঞানে এত বেশি, এরা নিজেদের স্বাধীনতার ইতিহাস জানে না। এরা কিভাবে 47-এ স্বাধীন হয়েছে সেই ইতিহাস জানে না। এরা কিভাবে 52-র ভাষা আন্দোলন করেছে সেই ইতিহাস জানে না। এরা কিভাবে 71-এ দেশ স্বাধীন করেছে সেই ইতিহাসও জানে না। এরা মনে করে যে 71-এ সেকুলার এরা বাংলাদেশ স্বাধীন করেছে। এরা মনে করে যে 52-র ভাষা আন্দোলন জাফর ইকবাল এবং হুমায়ুন আজাদের মতো নাস্তিকদের ভাষা আন্দোলন। এরা মনে করে যে 47-এর যে আন্দোলন সেই আন্দোলন হচ্ছে মিস্টার আলী জিন্নাদের মতো উদারপন্থী সেকুলার মুসলিমদের স্বাধীনতার আন্দোলন। না, এটা ভুল কথা। 47-এর আন্দোলন হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীদের মতো, ব্রেলভি যে হুসাইন আহমদ ব্রেলভীদের মতো পাক্কা মুসলিমদের আন্দোলনের যে স্বাধীনতা সেটা হচ্ছে 47। আর 52-র ভাষা আন্দোলন হচ্ছে তামাদ্দুনে মজলিসের মতো ইসলামিক সাংস্কৃতিক যারা মন মানসিকতা রাখতো তাদের আন্দোলনের ফল হচ্ছে ভাষা আন্দোলন। আর 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা হচ্ছে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আর নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীবের উপরে প্রতিষ্ঠিত হওয়া যুদ্ধের স্বাধীনতা হচ্ছে 1971-এর স্বাধীনতা। কিন্তু এগুলো একটা ইতিহাস আমরা অর্জন করি না। এই জাতির এই ক্রান্তি লগ্নে, এই জাতির এই সমস্যার মুহূর্তে আমার সবার উদ্দেশ্যে উদাত্ত আহ্বান যে জীবনের প্রতিটা মুহূর্ত এবং প্রতিটা সেকেন্ডকে জ্ঞান অর্জনের পিছনে লাগানো উচিত। এবং এইখানে যে সমস্ত ছোট বড় মাদ্রাসার ছাত্ররা আছে তাদের উদ্দেশ্যেও আমার এটা আহ্বান যে তোমরা নিজেরা জ্ঞান অর্জন করো, প্রতিটা সময় জ্ঞান অর্জনের পিছনে লাগানোর চেষ্টা করো। আমাদের জ্ঞান অর্জনের ইতিহাস অত সহজ না। আজকে আমরা যত সহজে জ্ঞান অর্জন করছি এত সহজে আমাদের মুহাদ্দিসগণ, আমাদের পূর্ব উত্তরসূরিগণ জ্ঞান অর্জন করে নাই। সময় শেষের দিকে তারপরও আমি দুই একটা ঘটনা বলে কথা শেষ করব। বাকিউদ্দিন মাখলাদ রাহিমাহুল্লাহ, উনি হচ্ছেন যার মাধ্যমে স্পেনে হাদিসের জ্ঞান গেছে। উনি স্পেন থেকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছিলেন 5,500 কিলোমিটার পথ পায়ে হেঁটে। পৃথিবীর ইতিহাসের মুসলমানদের সবচেয়ে বড় পণ্ডিতদের একজন হচ্ছেন আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ। আবু হাতিম আর রাজি রাহিমাহুল্লাহ ওনার সফরের বর্ণনা দিচ্ছেন যে আমি কত সফর করেছি জ্ঞান অর্জন করার জন্য পায়ে হেঁটে। গরিব পরিবারের মানুষ ছিলেন। তো উনি বলছেন যে আমি গুনে গুনে রাখতাম যে আমি কতখানি সফর করলাম। তো ওই সময় সফরের পরিমাপ হতো ফারসাখের মাধ্যমে। তো উনি বলছেন যে আমি 1000 ফারসাখ সফর করার পরে আর গণিনি যে আমি কতটুকু সফর করেছি। তো 1000 ফারসাখ সমান বর্তমান সমান অনুযায়ী হয় প্রায় 4800 কিলোমিটার পথ। গরিব মানুষ ছিলেন, ওনার কাছে কোনো বাহন ছিল না, উট ঘোড়া ছিল না। উনি টানা 4800 কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন। তারপরে উনি হিসাব করা ছেড়ে দিয়েছেন। হিসাব করা যখন ছেড়েছেন তারপরে উনি কোথায় কোথায় গেছেন? তারপরে উনি গেছেন বাহরাইন থেকে কায়রো। বাহরাইন থেকে কায়রোর দূরত্ব হচ্ছে 1942 কিলোমিটার। তারপরে উনি কায়রো থেকে গেছেন বর্তমান ফিলিস্তিনের একটা এলাকা রামাল্লা। কায়রো থেকে রামাল্লার দূরত্ব হচ্ছে 405 কিলোমিটার। তারপরে উনি গেছেন রামাল্লা থেকে দেমাস্ক, বর্তমান সিরিয়ার রাজধানী। রামাল্লা থেকে দেমাস্ক হচ্ছে 220 কিলোমিটার। দেমাস্ক থেকে আন্তাকিয়া, বর্তমান তুরস্কের একটা সীমান্তবর্তী অঞ্চল, এইটার দূরত্ব হচ্ছে 299 কিলোমিটার। আন্তাকিয়া থেকে উনি গেছেন তুরস্কেরই আর একটা এলাকা তারসুস। আন্তাকিয়া থেকে তারসুসের দূরত্ব হচ্ছে 138 কিলোমিটার। তারসুস থেকে উনি গেছেন হিমসে। হিমসের দূরত্ব হচ্ছে 293 কিলোমিটার। হিমস থেকে উনি গেছেন রাক্কা। হিমস থেকে রাক্কার দূরত্ব হচ্ছে 248 কিলোমিটার। রাক্কা থেকে উনি গেছেন কুফা। রাক্কা থেকে কুফার দূরত্ব হচ্ছে 662 কিলোমিটার। প্রায় 4207 কিলোমিটার পথ পরবর্তী সফরে। টোটাল ওনার জীবনীতে যদি দেখা যায় পুরো সফরকে হিসাব করা হয়
তাহলে উনি প্রায় 12,000 থেকে 13,000 কিলোমিটার পথ পায়ে হেঁটেছেন। 12 থেকে 13,000 কিলোমিটার পথ পায়ে হেঁটে, এটা আমাদের জ্ঞান অর্জনের ইতিহাস। ইমাম আহমদ ইবনে হাম্বল যুগের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, কিন্তু ওনার জীবনীতে এসেছে উনি হচ্ছেন আবু যুরআ আর-রাজির সম্ভবত ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহর উনি দোস্ত ছিলেন, বন্ধু মানুষ ছিলেন। ওনাদের জীবনীতে সম্ভবত আছে। তো ইসহাক ইবনে রাহওয়াই এবং উনি একই বাসায় ভাড়া থাকতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজে কাপড় বুনে সেই কাপড় বিক্রি করে জ্ঞান অর্জন করতেন। তো মুসলমানেরা কষ্ট করে জ্ঞান অর্জন করেছে, এটাই আমাদের ইতিহাস। আমাদের পুরো ইতিহাসে শুধু জ্ঞান অর্জন করার ইতিহাস আছে, আর অন্য কোনো ইতিহাস নাই। আমি এই কথাটা এখানে বলে যাচ্ছি, আমাদের ইতিহাসে জ্ঞান অর্জন করার বাইরে অন্য কোনো ইতিহাসই নাই। এই জাতির শুরুই হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতের মাধ্যমে। এই জাতির শুরুই হয়েছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই আয়াতের মাধ্যমে। এই জাতির সৃষ্টি হয়েছে বেলাল রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিশ্রমী হাফিজুল হাদিসদের মাধ্যমে। এই জাতির ইতিহাস শুরুই হয়েছে আমাদের সাহাবীদের দূর দূরান্তের অঞ্চলে সফর করার মাধ্যমে। এই উম্মার শুরুই হয়েছে মদিনার মসজিদে নববীর বারান্দায় বসবাসকারী সুফার 70 জন অনাহারী ক্ষুধার্ত জ্ঞান অর্জনকারী সাহাবীদের মাধ্যমে। এই জাতির ইতিহাস শুধুমাত্র জ্ঞান অর্জনের ইতিহাস। যেই দিন এই জাতি আবার তার পুরনো এই জায়গায় ফিরে আসবে, প্রথমে দিনের জ্ঞান অর্জন দিয়ে তার জ্ঞানের সফর শুরু করবে, আর তারপরে এই দিনের জ্ঞান পূর্ণ করার পরে যখন অন্য অন্য শাখায় জ্ঞান অর্জন করতে পারবে, তখন এই জাতি আবার যেখানে তার একদিন ছিল সেই জায়গায় উঠতে পারবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ছোট বড় সবাইকে এবং প্রত্যেক অভিভাবককে সন্তানকে জ্ঞান অর্জন করার প্রতি উৎসাহী করার এবং জ্ঞান অর্জন করার সাথে লেগে থাকার তৌফিক দান করুন। আমাদের মাঝে যে সমস্ত ছোট ছাত্র ভাইরা আছে, আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেদের ক্লাসের পড়াশোনার পাশাপাশি সমাজ বিজ্ঞানের একটু বই পড়ো, সাধারণ বিজ্ঞানের বই পড়ো, নিজেদের পড়ার পাশাপাশি গল্পের বই পড়ো, নিজেদের সাধারণ বই পড়ার পাশাপাশি ইতিহাসের বই পড়ো। এই বইগুলো পড়া তোমাদের অনেক বেশি প্রয়োজন। এই জাতির সাথে তোমরা, আমি অন্যদের কথা বলছি না, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, তোমরা ইন ফিউচারে সামনে যে যুদ্ধের মুখোমুখি হবা, সেই যুদ্ধটা অনেক ভয়ঙ্কর। সেই যুদ্ধটা হবে অস্তিত্ব রক্ষা করার লড়াই। সেই অস্তিত্বটা শুধু তোমার ইসলামের অস্তিত্ব না, সেই অস্তিত্বে তোমাকে বলা হবে যে তুমি বাংলাদেশি না। তখন তোমাকে প্রমাণ করতে হবে যে আমি আসল বাংলাদেশি। এই সময় আসবে, তোমাকে মাথায় টুপি দেওয়ার কারণ দর্শাতে হবে যে আমি কেন মাথায় টুপি দেই, এই সময় তোমার সামনে আসবে। তোমাকে কোরআন পড়ানোর জন্য কারণ দর্শানোর প্রতি বলা হবে, তোমাকে এতটা পরাধীন করা হবে ইন ফিউচারে। এই জন্য তোমাকে এই ইতিহাসগুলো জানা দরকার। তুমি যখন কোরআন পড়ার ইতিহাস বলবা, তখন তোমাকে কথা বলতে হবে যে যেই দিন 1971 সালে বাংলাদেশ যুদ্ধ করছিল, যেই দিন পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ লড়ছিল, সেই দিন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে অঞ্চলে যত মুক্তিযুদ্ধের সেক্টর জায়গাগুলো ছিল, যত কেন্দ্র ছিল, সকল কেন্দ্রে কোরআন চর্চার ইতিহাস আছে। সেই জায়গাগুলোতে মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেওয়া ছিল, সেগুলোর প্রতি উৎসাহী করা ছিল। এইটা তোমাকে বলতে হবে। তুমি যখন লুঙ্গি পরবা, তখন তোমার লুঙ্গি নিয়ে টিটকারি হবে, তখন তোমাকে বলতে হবে এই অঞ্চলের আজাদির জন্য যে তিতুমির লড়াই করেছিলেন, সেই তিতুমিরের লড়াই ছিল ধুতির বিপরীতে লুঙ্গি পরার লড়াই। এই সময় আসবে। এই জন্য তোমাদের ইতিহাসের জ্ঞান অর্জন করা, নিজেদের পরিচয়ের জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করার পাশাপাশি অনেক বেশি জরুরি। এরপরে তোমাদেরকে বিজ্ঞানের জ্ঞান অর্জন করতে হবে। সকল শাখায়, অন্যদের বাধ্যতা নয় সকল শাখায় পদার্পণ করা। আমি আবারও বলছি, অন্যদের বাধ্যবাধকতা নাই সকল শাখায় পদার্পণ করা, সকল শাখায় যাওয়া। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে এরা বাধ্য, যারা জ্ঞানের সকল শাখায় নিজেদের পদার্পণ রাখবে, নিজেদের পা রাখবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। ইয়া ইবাদাল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ফাসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداء الدين واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم اغفر لنا ذنوبنا، اللهم اغفر لحينا وميتنا، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم انصر المسلمين في كل البلاد.
اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لوالدينا ولوالدي والدينا. اللهم اغفر لنا ذنوبنا. اللهم اغفر لوالدينا ولوالدي والدينا. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اغفر لنا ذنوبنا. اللهم آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.